সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.1। তো আমরা চ্যাপ্টারে কিছু ম্যাথ করব, সবগুলি ম্যাথ কিন্তু এসি আহমেদের বইয়ের। তো ইতিপূর্বে তোমাদের সামনে 12 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে হবে 13 থেকে শুরু। তো দেখো 13 নম্বর অঙ্কটা আমরা দেখব প্রথমে। তো এখানে যেটা বলা আছে যে 4-3 কেন্দ্র বিশিষ্ট 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এর সমীকরণ নির্ণয় করো। যা তো বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, এটা আমাদের দেখাইতে হবে। তো এখানে যেটা বলা আছে যে 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। আর x² + y² = 4 বৃত্তকে এই বৃত্তটা বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, তো দেখো সমাধান। সেটা হচ্ছে যেটা দেওয়া আছে x² y² = 4। ওকে, নাম্বার 1। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র আমরা প্রথমে বের করব। তো কেন্দ্র আমরা জানি -x এর সহগ / y এর সহগ, -y এর সহগ / y এর সহগ, কিন্তু এখানে x y কিছুই নাই। ওকে, তাহলে কেন্দ্র অবশ্যই 0 0 এবং ব্যাসার্ধ আমরা জানি r হচ্ছে √g² f² gf এখানে নাই, তাহলে এগুলি সব শূন্য। ওকে, মাইনাস কনস্ট্যান্ট, তো এই যে 4 এই পাশে আসলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কিন্তু হবে 2। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকি সেক্ষেত্রে সেটা হবে দেখো এই যে এরকম। ওকে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, এটা x অক্ষ, এটা y অক্ষ। ওকে, এবং বলা আছে যে এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আমরা যেই বৃত্তের সমীকরণ বের করব এটার কেন্দ্র দেওয়া আছে 4,3। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করি, যোগ করি। এই কেন্দ্র হচ্ছে O আর এই কেন্দ্র হচ্ছে B আর এই স্পর্শ বিন্দু হচ্ছে A। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের কাজ হচ্ছে কি, দেখো এটার ব্যাসার্ধ হচ্ছে R1 আর এটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R2। ওকে, তো দেখো আমরা যে বৃত্তের সমীকরণ বের করব তার কেন্দ্র দেওয়া আছে 4-3। তাহলে আমাদের কাজ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করা। কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তো যেহেতু দেখো ও ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বৃত্ত বহি স্পর্শ করে। ওকে, বহি স্পর্শ করে, সুতরাং আমরা বলতে পারি ওএ প্লাস এবি ইকুয়াল টু হচ্ছে ওবি। ওকে, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তার মানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। আর ওবি দেখো ও থেকে বি এর দূরত্ব, সেটা কি হবে, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, কুটিদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে ভুজদ্বয়ের অন্তর কত, 0 - 4 হোল স্কয়ার, 0 - 3 হোল স্কয়ার। ওকে, এটা আমরা পাই। তো দেখো R1 তো আমাদের জানা আছে যে এটা কিন্তু R1 2, আর এখানে কিন্তু হবে 4² 3² মানে 16 আর 9 25 হবে। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 5। তো দেখো 2 + R2 = 5, তাহলে R2 অবশ্যই আসবে 3। ওকে,
তাহলে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 3। তো দেখো এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। তাহলে দেখো কেন্দ্র হচ্ছে 4 3 এবং ব্যাসার্ধ 3। ওকে, ব্যাসার্ধ 3 পাইলাম আমরা। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাই? x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল 9। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো ফাইনালি এখানে 9 এখানে 9 ক্যান্সেল। তাহলে অবশিষ্ট কি থাকবে আমাদের? x স্কয়ার y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 60 ইকুয়াল 0। ওকে, এই হচ্ছে আমাদের বৃত্তের নির্ণয়ের বৃত্তের সমীকরণ। ওকে, এটাই অ্যান্সার। এরপর দেখো আমরা দেখবো 14 নম্বর। ওকে, তো এখানে যেটা বলা আছে যে 4√2 বাহু বিশিষ্ট ওকে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং এর বিপরীত শীর্ষ বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। ওকে, x অক্ষের উপর অবস্থিত ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তার মানে 4√2 বাহু বিশিষ্ট একটি বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে, দেখো এই যে এরকম একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, ঠিক তার বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত। তো এটা কিন্তু এই পাশে হইতে পারে, এই পাশেও হইতে পারে। ওকে, দুই পাশেই হইতে পারে। তাহলে আমরা যদি বর্গটা পূর্ণ করি তাহলে এই যে এরকম হবে, এই যে এটা একটা বর্গ। আবার যদি এই পাশে অবস্থান করে তাহলে এই যে এরকম, এই যে দুইটা বর্গ আমরা পাই। তো বলছে যে এই বর্গের কর্ণ, দেখো এটা কিন্তু একটা কর্ণ বর্গের, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে এ প্রাইম বিন্দু। ওকে, তাহলে ও এ কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। ওকে, তার মানে এই যে এরকম বৃত্তের একটা সমীকরণ আমাদেরকে বের করতে হবে। এই যে এরকম দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে এবং বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 4√2, এটাও কিন্তু 4√2। ওকে, এগুলো দেওয়া আছে। তাহলে দেখো সমাধান কি হবে। ওকে, সমাধান হবে যে এখানে বাহুর দৈর্ঘ্য, ওকে বাহুর দৈর্ঘ্য কি, এটাকে আমরা নাম দিলাম বি, এটাকে দিলাম বি প্রাইম। ওকে, তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে OB ইকুয়াল AB ইকুয়াল 4√2। ওকে, তো দেখো ত্রিভুজ OBA সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ভূমি স্কয়ার লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো আমরা কি পাই? OA স্কয়ার ইকুয়াল OB স্কয়ার
এ বি স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো এটাকে স্কোয়ার করলে দেখো এই যে ও বির মান কিন্তু 4√2, এ বির মানও কিন্তু 4√2। তো এটাকে স্কোয়ার করলে যে এটাকে স্কোয়ার, এটাকে স্কোয়ার। ওকে, তো এখানে কিন্তু আসবে 32, এখানেও আসবে 32, এটা আমরা পাইলাম। তো 32 যোগ করলে কত হবে? 64। তার মানে ও এর সমান হবে 8 প্লাস মাইনাস 8। ওকে, ও এর সমান প্লাস মাইনাস 8। তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের 8,0 বিন্দু, এই বিন্দু হচ্ছে -8,0 বিন্দু। ওকে, তাহলে দেখো এই যে এ বিন্দু এবং ও বিন্দু এটা কিন্তু একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, আবার ও বিন্দু এ প্রাইম বিন্দু একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। তো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ কি হবে সেটা আমরা জানি, যে ও কমা 0 0, দেখো ও কমা 0 0 এবং এ প্লাস মাইনাস 8,0 বিন্দুকে ব্যাস ধরে, বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে। ওকে, বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ সেটা কি হবে? আমরা জানি x - x1, x1 হচ্ছে 0, এই যে x1 0, x - x2, x2 প্লাস মাইনাস, তার মানে এখানে প্লাস মাইনাস হবে, প্লাস y - x1, সরি y - y1 0, y - y2, y2 কিন্তু 0 ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x² প্লাস মাইনাস 8x প্লাস y² ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমাদের আসবে x² y² প্লাস মাইনাস 8x ইকুয়াল 0। ওকে, এই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, আমরা পেয়ে গেলাম। তো এখানে কিন্তু আমরা দুইটা বৃত্ত পাইছি, একটা হচ্ছে প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। একটা প্লাসের জন্য হচ্ছে এই পাশে আর মাইনাসের জন্য এই পাশে। ওকে, তো আমরা দুইটা বৃত্ত পেয়ে গেলাম। এরপর দেখো আমরা 15 নাম্বার দেখবো, 15-1। ওকে, তো এখানে যেটা বলা আছে যে x = 0, y = 0, x = a, রেখা তিনটিকে রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। ওকে, এরূপ বৃত্তের সমীকরণ বের করো। ওকে, এটা আমাদেরকে বলা আছে। তার মানে হচ্ছে দেখো সমাধান। তো এখানে দেওয়া আছে কি x = 0 একটা, y = 0 এবং x = a রেখা। ওকে, এই তিনটা রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটা কি হবে? তো x = 0 রেখা মানে কি? y অক্ষ। আমরা জানি y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। ওকে, এটা হচ্ছে x = 0 রেখা, এটা হচ্ছে y = 0 রেখা, কারণ আমরা জানি x অক্ষের উপর y এর মান 0, আর x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, আর x = a, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওকে, এটা আমরা জানি। তো এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা তিনটা বাহুকে স্পর্শ করে। তাহলে এই যে দেখো তিনটা বাহুকে স্পর্শ করে এরূপ বৃত্তের অঙ্কন, এই যে এটা উপরেও হইতে পারে, আবার কি নিচেও হইতে পারে। ওকে, দুই পাশে হইতে পারে। তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র, এই বৃত্তের হচ্ছে একটা কেন্দ্র। তাহলে এই যে এটা 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 এবং এই যে এই রেখাটা কিন্তু x = a রেখা। ওকে, মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে a, মানে এই পুরোটা দূরত্ব হচ্ছে a। ওকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্ব হচ্ছে a। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো আমরা পাচ্ছি কি
এটাকে এ দিলাম, এটাকে আমরা বি দিলাম, ওকে, এটাকে আমরা দিলাম সি। তাহলে দেখো চিত্র হতে ও সি ইকুয়াল এ বি ইকুয়াল, এটাকে নাম দিলাম ডিই, ওকে, ডিই ইকুয়ালস টু হচ্ছে এ, এবং এইটা কিন্তু বৃত্তের ব্যাস, এবং এ ইকুয়াল টু বৃত্তের ব্যাস, ওকে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হবে তার অর্ধেক, ওকে, ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এই যে ব্যাসার্ধটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে a বাই 2, এটাও কিন্তু a বাই 2, এইটাও কিন্তু a বাই 2, কারণ একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। এইটার কেন্দ্র হচ্ছে আমরা নাম দিলাম সি প্রাইম, এটার কেন্দ্র নাম দিলাম আমরা সি, ওকে। তো চিন্তা করো এটাও কিন্তু a বাই 2, তাহলে দেখো এইটা a বাই 2, এটা a বাই 2, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে a বাই 2, a বাই 2, ওকে। যেহেতু এটা x অক্ষের উপরে অবস্থিত, y অক্ষের ডানে অবস্থিত, তাহলে x পজিটিভ, y ও পজিটিভ, কিন্তু এটা তো y অক্ষের নিচে অবস্থিত, তাহলে এই বিন্দুতে কেন্দ্র হবে a বাই 2 মাইনাস a বাই 2, ওকে, এটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ a বাই 2 আর কেন্দ্র হচ্ছে a বাই 2, প্লাস মাইনাস a বাই 2, ওকে। তাহলে বৃত্তের সমীকরণ আমরা এখন বের করব। কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ, ওকে। এর সমীকরণ কি হবে? x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার, ওকে। যেহেতু প্লাস মাইনাস আছে আমরা প্লাস মাইনাস দুইটাই নিলাম, ওকে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে? x স্কয়ার 2ab, তাহলে 2 কাটা যাবে, থাকবে শুধু ax প্লাস a স্কয়ার বাই 4, এখানে y স্কয়ার প্লাস মাইনাস, ওকে, 2ay, 2 কাটা যাবে, থাকবে শুধু ay প্লাস a স্কয়ার বাই 4 ইকুয়াল টু a স্কয়ার বাই 4, ওকে। তো দেখো একটা a স্কয়ার বাই একটা স্কয়ার বাই 4 ক্যান্সেল, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার y স্কয়ার মাইনাস ax প্লাস মাইনাস ay প্লাস a স্কয়ার বাই 4 ইকুয়াল 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ, ওকে, যা x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু a রেখাকে স্পর্শ করে, ওকে। এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো 16 এর 1, ওকে, 16 এর 1, তাহলে 16 এর 1 এ যেটা বলা আছে সেটা হচ্ছে যে একটি বৃত্তের কেন্দ্র x প্লাস 2 ইকুয়াল টু 0, ওকে, x প্লাস 2 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত, ওকে, রেখার উপর অবস্থিত, এবং তা -7 1 ও -1 3, ওকে, -1 3 বিন্দুগামী, ওকে, -1 3 বিন্দুগামী। বৃত্তের সমীকরণ বের করো। ওকে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে কোশ্চেন দেখো, বলছে একটি বৃত্তের কেন্দ্র x প্লাস 2 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত এবং উক্ত বৃত্ত তা -7 1 ও -1 3 বিন্দুগামী। বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো অবস্থাটা হচ্ছে এমন, এই যে এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে নির্দিষ্ট রেখা x প্লাস 2 ইকুয়াল টু 0, ওকে। তো
তো বৃত্ত এই যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এই এই রেখার উপর অবস্থিত। ওকে, এবং এই বৃত্ত দুই বিন্দুগামী, একটা হচ্ছে -7 1 বিন্দুগামী, আর একটা হচ্ছে -1 3 বিন্দুগামী। ওকে, এটা বলা আছে। তাহলে এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ কিছুই কিন্তু দেওয়া নাই, তাহলে ধরিবৃত্তের সমীকরণ। ওকে, জেনারেল সমীকরণ নিতে হবে, সেটা হচ্ছে যে x² y² 2gx 2fy + c = 0। ওকে, এটা আমরা পাই। তাহলে 1 নং এর কেন্দ্র আমরা জানি -g - f। ওকে, এটা কিন্তু আমরা জানি। এখন আমাদের কাজ হচ্ছে একে একে কন্ডিশনগুলি আমরা অ্যাপ্লাই করব। প্রথম কন্ডিশন কি, এই কেন্দ্র x+2 রেখার উপর অবস্থিত। যেহেতু কেন্দ্র x+2 = 0 রেখার উপর অবস্থিত। ওকে, 0 রেখার উপর, সুতরাং এই কেন্দ্র এটাকে সিদ্ধ করবে, তার মানে -g + 2 = 0। অতএব আমরা কি পাই, g = 2। ওকে, তাহলে g এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এটা আমরা লিখে রাখলাম, g = 2। এটা হলো 1 নম্বর কন্ডিশন। তা আমাদের কাজ কিন্তু GFC বের করা, এই হচ্ছে আমাদের কাজ। g পেয়ে গেছি, আমাদের F আর C লাগবে। আবার দ্বিতীয় কন্ডিশন দেখো, 1 নং -7 1 বিন্দুগামী। ওকে, -7 1 বিন্দুগামী পাই, -7 1 এটাকে সিদ্ধ করবে। তাহলে এখানে কত, 49, এখানে 1, এখানে কত 7 × 14 g, এখানে কত 2f, এখানে হচ্ছে c = 0। ওকে, তাহলে এখানে কত আমরা পাই, 50 - 14g, এখানে হচ্ছে 2f, এখানে হচ্ছে c = 0। এটা হচ্ছে নাম্বার 2। ওকে, সিমিলারলি 1 নং দেখো, 1 নং 1 - 1 3 বিন্দুগামী। ওকে, -1 3 বিন্দুগামী। তাহলে -1 3 এটাকে সিদ্ধ করবে, তাহলে এটা 1, এটা হচ্ছে 9, এটা হবে -2g, এটা হবে 3 × 6f + c = 0। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, 10 - 2g + 6f + c = 0। এটা হচ্ছে 3। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে সমাধান করা। ওকে, এই আমাদের কাজ। তাহলে এই দুইটাকে যদি আমরা সমাধান করি, এখানে আসবে কত, 10 - হচ্ছে 2g প্লাস হচ্ছে 6f প্লাস হচ্ছে c = 0। ওকে, 3 নাম্বার। তো দেখো আমাদের কাজ হচ্ছে এখানে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে c ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আর g এর মান তো আমাদের জানাই আছে, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দুইটা বিয়োগ দিলে এখানে কিন্তু আসবে নেগেটিভ, চিহ্ন চেঞ্জ হবে। ওকে, তো 50 থেকে 10 গেলে এখানে থাকে 40, 14 থেকে 2 গেলে -12g, এখানে দেখো 2 আর এখানে -6, তাহলে -4f। ওকে, আর এখানে হচ্ছে = 0। এখন দেখো এই যে g এর মান হচ্ছে 2, তাহলে 12 × 2 = 24। ওকে, -4f = 0। ওকে, এখন দেখো 40 থেকে, তার মানে -4f + 16 = 0। অতএব ফাইনালি f এর মান কিন্তু আসবে 4। ওকে, তাহলে আমরা f পেয়ে গেলাম 4। প্রাপ্ত f g এই দুইটা মান যদি আমরা 2 নং অথবা 3 নং এ বসাই দেই, তাহলে কিন্তু আমাদের c চলে আসবে। ওকে, তাহলে আমরা 2 ইমপ্লাইজ করতেছি, সেই ক্ষেত্রে দেখো 50 - 14, 14 × 2 = 28, g এর মান হচ্ছে 2, তাহলে 14 × 2 = 28 প্লাস 2 × 4 মানে 4 × 2 = 8 প্লাস c = 0। ওকে, তো দেখো 50 থেকে 28 চলে যাবে। প্রথমে দেখো 28 থেকে 8 চলে গেছে 20, 50 থেকে 20 চলে গেলে 30, তাহলে থাকে -30। তাহলে c পেয়ে গেলাম আমরা -30। ওকে, তাহলে আমরা কিন্তু একে একে সবগুলি পেয়ে গেছি। প্রাপ্ত GFC এর মান আমরা যদি এখন 1 নং এ বসাই দিই, দেখো 1 ইমপ্লাই, তাহলে আমাদের আসবে x² y², g এর মান 2, তাহলে 4 2 × 2 = 4 প্লাস f এর মান 4, তাহলে 4 × 2 = 8, c এর মান হচ্ছে 30 = 0। ওকে,
এই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, যা x+2 রেখার উপর এমন একটি বৃত্তের সমীকরণ এটা যেটার কেন্দ্র x+2 রেখা x+2 = 0 রেখার উপর অবস্থিত এবং যেটা -7 1 এবং -1 3 বিন্দুগামী। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব 16 নম্বরের দেখো 3 নাম্বার 16 3। ওকে, 16 3 এখানে বলা আছে যে একটি বৃত্তের একটি বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর y অক্ষের উপর অবস্থিত এবং যা মূলবিন্দু এবং PQ বিন্দুগামী। PQ বিন্দুগামী উক্ত বৃত্তের সমীকরণ বের করো। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেন দেখো, বলছে যে একটি বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। তার মানে হচ্ছে এরকম বৃত্তটা, যে এটা যদি y অক্ষ হয়, এটা x অক্ষ, এটা y অক্ষ, বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। এই যে ওকে, এবং বৃত্ত মূলবিন্দুগামী, এই যে মূলবিন্দুগামী এটাও বলা আছে। ওকে, মূলবিন্দুগামী আরেকটা বিন্দু হচ্ছে PQ। ওকে, তাহলে বৃত্ত মূলবিন্দুগামী এবং PQ বিন্দুগামী এর বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো সমাধান হবে, যেহেতু কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, আমরা ধরে নিচ্ছি যে দড়িবৃত্তের সমীকরণ। ওকে, দড়িবৃত্তের সমীকরণ x² y² 2gx 2fy + c = 0। ওকে, তো প্রথম কথা হচ্ছে 1 নং মূলবিন্দুগামী। ওকে, মূলবিন্দুগামী, তাহলে 1 নং 0 0 বিন্দুগামী। ওকে, 0 0 বিন্দুগামী, তাহলে 0 0 বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, c = 0। ওকে, অতএব আমরা কি পাইলাম? c = 0। তার মানে c এর মান আমরা 0 পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা আমাদের কাজ কিন্তু GFC বের করা, তো c আমরা পেয়ে গেছি। দ্বিতীয় কন্ডিশন দেখো, বলছে যে কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। তাহলে কেন্দ্র y অক্ষে অবস্থিত হলে আমরা কিন্তু জানি f = 0। ওকে, এটা আমরা জানি। তার মানে আমরা পেয়ে গেছি g = 0। তাহলে g = হয়ে যাবে 0। ওকে, কারণ y অক্ষের উপর x স্থানাঙ্ক 0। 3 নাম্বার কন্ডিশন, সেটা বলছে PQ বিন্দুগামী, অর্থাৎ এই বৃত্ত PQ বিন্দুগামী। ওকে, তাহলে এই বৃত্ত যদি PQ বিন্দুগামী হয়, তাহলে PQ বিন্দু এটাকে সিদ্ধ করবে। আবার দেখো, আবার 1 নং PQ বিন্দুগামী। ওকে, PQ বিন্দুগামী, তাহলে PQ এটাকে সিদ্ধ করবে, মানে x এর জায়গায় P, y এর জায়গায় Q। এ দেখো g তো 0, c 0, তাহলে এটা 0, এটা 0, তাহলে থাকে 2f y এর মান q। ওকে, = 0, এটা আমরা পাই। তাহলে এখান থেকে ফাইনালি f এর মান কি আসবে? দেখো, f এর মান আসবে -p² q² / 2q। ওকে, এটা আসবে ফাইনালি। তাহলে প্রাপ্ত ভ্যালুগুলি আমরা যদি বসাই দিই সমীকরণে, তাহলে কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ চলে আসবে। তাহলে দেখো আমরা কি কি পাইলাম, c পাইছি 0, f পাইছি -p² q² / 2q। ওকে, এটা আমরা পাই। তো প্রাপ্ত ভ্যালুগুলি আমরা কি করব, এখন 1 নং এ বসাই দেব।
তাহলে এই যে 1 ইমপ্লাই, তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 ইন্টু 0 ইন্টু এক্স প্লাস এফ এর জায়গায় এফ এর মান 2 ইন্টু মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই 2 কিউ, আর এই সি এর মান 0 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এই টু কাটা, আবার নিচে ভগ্নাংশ কিউ আছে, তাহলে কিউ দ্বারা সবাইকে গুণ দিয়ে দিতে হবে, তাহলে কিউ ইন্টু হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, আর এখানে 0, এখানে থাকবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, ওকে, ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এটাই কিন্তু নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ, যা পি কিউ বিন্দুগামী, যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তটা 0 0 বিন্দুগামী। এমন বৃত্তের সমীকরণ হচ্ছে কিউ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাইলাম। আচ্ছা, তো এগুলি কিন্তু শেষ, 16 সবগুলি সেম। ওকে, 16 সবগুলি সেম। তো এগুলি আশা করি তোমরা পারবে। তো আজকে পর্যন্ত, আগামী ক্লাসে আমরা 17 থেকে শুরু করব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।